মন্দিরে না গিয়েও কি ভগবানের আশীর্বাদ পাওয়া যায়? হ্যাঁ, হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান শুধু মন্দিরেই সীমাবদ্ধ নন, তিনি ভক্তের হৃদয়েও বাস করেন। তাই মন্দিরে না গিয়েও সত্যিকারের ভক্তি, প্রার্থনা ও বিশ্বাস থাকলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি ভরে যে তাকে স্মরণ করে তিনি তার কাছেই থাকেন। অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য শুধু বড় মন্দির বা বাহ্যিক আচারই একমাত্র পথ নয়, নির্মল মন ও আন্তরিক ভক্তিও বড় কথা। অনেক মানুষ বাড়িতে ছোট ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে নাম জপ করে বা মন থেকে প্রার্থনা করেই গভীর শান্তি অনুভব করেন, কারণ প্রার্থনার আসল শক্তি থাকে হৃদয়ের অনুভূতিতে। মন্দিরে যাওয়ার বিশেষ মাহাত্ম্য অবশ্যই আছে। সেখানে পবিত্র পরিবেশ, ভজন, আরতি ও সাধুসঙ্গ মানুষের মনকে ভক্তিময় করে তোলে। কিন্তু কেউ অসুস্থতা, দূরত্ব বা অন্য কারণে মন্দিরে যেতে না পারলেও ঈশ্বর তার ভক্তিকে গ্রহণ করেন। অনেক সাধু সন্ত বলেছেন, মনই আসল মন্দির। যদি মানুষের মন পবিত্র হয়, অন্যের প্রতি ভালোবাসা থাকে এবং সত্যিকারের বিশ্বাস থাকে, তাহলে ঘরে বসেও ঈশ্বরকে অনুভব করা যায়। কারণ ভগবান স্থান নয়, ভক্তির মূল্য দেন। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, প্রেমই সবচেয়ে বড় শক্তি। যেখানে সত্যিকারের ভালোবাসা, সেখানেই ঈশ্বরের বাস। মন থেকে ডাকলে তিনি কখনো দূরে থাকেন না। জীবনের সব কষ্ট প্রেম আর বিশ্বাসেই হালকা হয়। নিজের হৃদয় পরিষ্কার রাখো, সেখানে ঈশ্বর নিজেই আসবেন। গীতা আমাদেরকে শেখায়, যে হৃদয় করুণা থাকে সেখানে ঈশ্বরের আশীর্বাদ নিজেই বাস করে। তাই বলা হয়, মন্দিরে যাওয়া খুবই পবিত্র শুভ কাজ, কিন্তু ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য শুধু মন্দিরে যাওয়াই বাধ্যতামূলক নয়। সত্যিকারের ভক্তি, সৎ মন ও আন্তরিক প্রার্থনাই ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় পথ।